আসসালামু আলাইকুম। ম্যাক্সরটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৭ই মার্চের ভাষণের যে উল্লেখ করে যে সোশ্যাল মিডিয়ার ডিজাইনটি করে, যেমন এখানে আমি একটা ডিজাইন লিখেছি। আমরা দেখব কিভাবে এটি ফটোশপের সাহায্যে খুব সহজেই ডিজাইন করা যায়। তো এর জন্য আমাদের প্রথমেই ফটোশপ অ্যাপটা ওপেন করে নিতে হবে। আমরা অলরেডি ফটোশপে আছি। তো আমরা এই ডিজাইনটা এখন স্টার্ট করব। প্রথমে আমরা কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি সাইজ নিয়ে নিব। এখানে আমরা 2048 বাই 2048 আর রেজুলেশনের ঘরে আমরা 300 দিব। দিয়ে এখানে কালার মোড 8GB রাখবো, ব্যাকগ্রাউন্ড কাস্টম সাদাই থাকবে, আর বাদ বাকি সব কিছু ঠিকঠাক রেখে দেন ক্রিয়েটে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এরকম একটা স্কোয়ার শেপের ক্যানভাস আমাদের তৈরি হয়ে যাবে। এরপর আমরা প্রথমে দেখেন পিছনে হালকা করে এই যে সাধারণ জনগণের ছবিগুলো দেখা যাচ্ছে, এইটা আমরা কিভাবে নিয়ে আসব। তো আমি একটা ছবি এখান থেকে ডাউনলোড করে রেখেছি 7 মার্চের ভাষণে। আপনি যদি গুগলে 7 মার্চ ভাষণ লিখে সার্চ দেন, আপনি এরকম অনেক ইমেজ পেয়ে যাবেন। তো আমি এই ইমেজটা প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটা গিয়ে আমি এখানে টেনে ধরে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের বাউন্ডারি বক্স আসবে। এরপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে বড় করে দিব। বড় করে দিয়ে আমার যতটুকু প্রয়োজন অতটুকু রেখে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে এটার অপাসিটিটা 10% করে দিব। ওকে, এটা 10% করে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের এটা হয়ে গেছে। তো এখানে দেখেন একটা গ্রিনিশ একটা ভাব আছে। এখানে আমি আরেকটা লেয়ার নিয়েছি, সেজন্য আমাদেরকে এইখান থেকে লেয়ার প্যানেলটা ওপেন থাকা লাগবে মাস্ট। লেয়ার প্যানেল ওপেন থাকা অবস্থায় এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে আমরা সলিড কালার যে অপশনটা আছে, সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমার এরকম কালার পিকারের অপশন থাকবে। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার, আমি হালকা একটু হোয়াইট কালার এখান থেকে দিয়ে ইন্টারপ্রেস করলাম। এবার এটার অপাসিটি আমরা 50% করে দিই। 50% হচ্ছে না, আমরা আরেকটু কমাই দিব। এটা আপনি চোখের আন্দাজে দেখিয়ে যে আপনার কোনটা ভালো লাগতেছে সেইভাবে দেখে নিয়ে এটাকে ইন্টার করে দিবেন। ওকে, আমরা একটু দেখে নিই কীভাবে করছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আরেকটু বাড়ায়ও দিতে পারেন, 35%। ওকে, নেক্সট আমরা এইখানে একটা রেড, একটা গ্রিন যে ব্রাশের ইফেক্টটা দিয়েছি সেটা আমরা নিয়ে আসবো এখানে। তো এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলাম। আমি এখান থেকে একটা ভেক্টর অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা আপনি ভেক্টর ব্রাশ যদি গুগলে লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো এরপরে আমরা এটাকে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আমরা যদি এটা ধরে নিয়ে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডটাও যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে আনলক করলাম। দেন এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপরে সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জে গেলাম। কালার রেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। দেন 104 মোডে রেখে আমরা এটাকে ওকে করলাম। দেখেন আমাদের শুধু ভেক্টরটাই সিলেক্ট হয়েছে, বাইরের সাদা অংশটুকু সিলেক্ট হয়নি। এবার আমরা কন্ট্রোল জে প্রেস করলে নতুন একটা লেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এটাকে ধরে নিয়ে ড্র্যাগ করে আমরা আমাদের ডিজাইন ক্যানভাসে নিয়ে আসলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে বাউন্ডারি বক্স আসলো, এটাকে আমরা ছোট করে দিলাম। অল্টার প্রেস করে ছোট করে নিলাম আর প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে। ওকে, ঠিক আছে। তো এটার আমরা একটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে করলে ডুপ্লিকেট হয়ে যায় লেয়ারটা। ওকে, আমাদের যেই পরিমাণ দরকার আমরা ওই পরিমাণ রেখে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে বাকি অংশটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন এটা ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। ওকে, এখানে এক পাশে রেড আর এক পাশে গ্রিন।
আমরা এখন এটাকে রেড কালার করব, এটাকে করব গ্রিন কালার। সেজন্য আমাদেরকে এই পাশেরটা ধরে এখান থেকে এফএক্স থেকে কালার ওভারলেতে ক্লিক করতে হবে। এরকম বক্স আসার পর আমরা এখান থেকে এটাকে ধরে রেড করে দিব। ওকে, আমরা সেম কাজটাও এটার সাথেই করব। এফএক্স, কালার ওভারলে, এখান থেকে গিয়ে আমরা গ্রিন কালারটা আমরা কোড ইউজ করি এখানে, তাহলে আমরা অ্যাডজাস্ট কালারটা পাবো। ওকে, আমরা এখান থেকে গ্রিন করে দিলাম। এখন আমরা শেখ মুজিবরের ভেক্টর যেটা আছে এই যে এটাকে নিয়ে আসবো। আপনি এটা হচ্ছে শেখ মুজিবুর ভেক্টর লিখে সার্চ দিলে অনলাইনে পেয়ে যাবেন। অনলাইন থেকে এরকম অনেক পেজ আছে, আপনি যে কোনো একটা পেজই ডাউনলোড করে নেবেন। ওকে, এবার আমরা এটাকে সাইজ মতো বসাই, একটু নিচের দিকে নিয়ে আসি, ইমেজটাকে একটু বড় করে দিই। ওকে, এবার দেখেন এইখানে কিন্তু এটার সাথে লেয়ারের সাথে এটা ম্যাচিং করে না, মানে ফিনিশ হয়নি, কিন্তু আমাদের ডিজাইনে দেখেন এখানে সুন্দরভাবে মিলে গেছে। তো এইটা ফিনিশিং দেওয়ার জন্য আমরা কি করব, শেখ মুজিবরের এই ছবিটার উপর সিলেক্ট থাকা অবস্থায় ইরেজার টুল দিব। ইরেজার টুল নেওয়ার পরে বা কিবোর্ড থেকে ইতে প্রেস করলে ইরেজার টুল সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে হালকা করে এটা রিমুভ করে দিব। ওকে, দেখেন এখন সুন্দরভাবে এটা মিলে গেছে। এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এখন আমরা এই তিনটাকেই সিলেক্ট করে একটু ছোট করে দিই। ওকে, এবার এটা ছোট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এই যে এই পাশে যে লেখা আছে সেদিন তুমি গর্জে উঠেছিলে বলেই আমরা পেয়েছিলাম স্বাধীনতা, এই লেখাটা এখানে লিখে দিব। আমি কিবোর্ড থেকে টি প্রেস করছি, টাইপ টুল আসছে, অথবা আপনি মেনু বার থেকে এইখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে নেবেন। এবার আমি যে কোনো এই জায়গায় প্রেস করে এখান থেকে আমি বাংলা ফন্টটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে সিরাজি এলিনা ফন্ট আমি ইউজ করতেছি এখানে, আপনি লিপিঘর থেকে এই ফন্টটা ডাউনলোড করতে পারবেন। ওকে, সেদিন তুমি করছে স্বাধীনতা। আমরা এটা টাইপ করে নিলাম। এবার আমরা ফরম্যাটটা একবার দেখে নিন। সেদিন তুমি গর্জে উঠেছিলে বলে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, প্রত্যেকটাকে 2 অক্ষর করে দিব। ওকে, আমরা এখানে রেখে এইখানে টাইপ টুলটা দিয়ে ইন্টারপ্রেস করলে এটা নিচে চলে আসবে। আবার আমরা এখান থেকে ইন্টারপ্রেস করলে এটা নিচে চলে আসবে। আমরা এটা একটু ছোট করে দিই। ওকে, এবার আমরা এটাকে কালো কালার দিয়ে দিব। আমরা এখান থেকে টেক্সট প্রপার্টিজ থেকে এটাকে ধরে একটু কালো কালার করে দিই। আমরা একদম ডার্ক কালারটা দিব না, কারণ ডার্ক কালার দিলে অতটা ভালো লাগবে না, ফোকাসটা ওই দিকে চলে যাবে। আমরা চেষ্টা করবো এখানে লাইট কালার ইউজ করার জন্য, মানে লাইট বলতে হচ্ছে ব্ল্যাকের একটু অ্যাশ টাইপের আর কি, মানে হালকা একদম ডিপ ব্ল্যাক যেটা ওই কালারটা না। ওকে, এবার আমরা নিচের এই লেখাটা এখানে লিখব, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওকে, আমরা আবারও টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখলাম হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা এটাকে অ্যালাইন থেকে এখান থেকে সিলেকশনে গিয়ে ক্যানভাস করে দিয়ে যদি আমরা অ্যালাইন সেন্টারে দিলে ওটা মাঝ বরাবর চলে আসবে। এবার আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিই এখান থেকে। এবার অল সিলেক্ট করে অলটার প্রেস করে
অ্যারো আপ অ্যারো ক্লিক করলে এটা হচ্ছে উপরের দিকে একটু মানে দুই লাইনের স্পেসটা একটু কমে যায়। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স নিয়ে এসে এটাকে বড় করলাম। বড় করার পর আমরা এটার কালারটা হচ্ছে এই পাশ থেকে রেড করে দিব একদম। এখন রেড করে দেওয়ার পরে আপনি যদি এখানে খেয়াল করেন যে এখানে একটা ভাব আছে, বেভেল ভাব, লেখাটা একটু সুন্দর, আর এখানে জাস্ট ফ্ল্যাট একটু রেড দেখা যাচ্ছে। তো আমরা এই জিনিসটাকে নিয়ে আসার জন্য একটা ইফেক্ট টেক্সট আমরা দিব। সেক্ষেত্রে আমরা টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টসে যাব, এফেক্টস থেকে ভিভেল অ্যান্ড ইমবোস এখানে ক্লিক করব। আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আমরা এটাকে কমানো বাড়ানো করব। আমাদের এটা একটু ডেপথ একটু বাড়াই, দেখেন আপনি এখানে কালারে চেঞ্জ হচ্ছে। এই প্রিভিউটা আপনাকে মাস্ট বি প্রিভিউটা অন করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। এখানে চেঞ্জ করলে চেঞ্জটা এখানে দেখা যাবে না, পরে একদম ওকে করলে তারপরে চেঞ্জ হবে। ওকে, সফটওয়্যারটা আরেকটু কমাই দিই, সাইজটা কমাই দিই, সফটওয়্যারটা আরেকটু বাড়াই দিই। ওকে, আশা করি এটার মতো হয়ে গেছে। এবার আমরা নিচে যে ফোন নাম্বার তারপরে শেয়ার দিছি, এই বর্ডারটা কি করে নিয়ে আসলাম দেখেন। আমরা এখান থেকে এই যে এইটা প্রেস করে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব। দেন আমরা এভাবে ধরে ওদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা যদি এখান থেকে যে কালারটা চেঞ্জ করে দিই, আমরা যদি রেড করে দিই, আমাদের রেডের দাগটা চলে আসছে। আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন থেকে আমরা হচ্ছে এটা সেন্টার করে দিলাম। আরেকটু নিচে নিয়ে আসলাম। ওকে, আমাদের মনে হচ্ছে এটা একটু মোটা হয়ে গেছে। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলে আমাদের বাউন্ডারি বক্স আসবে। দেন আমরা একটু হালকা ছোট করে দিই। ওকে, এখন সাধারণ লাগছে। এবার আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার আর ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। তো ফোন নাম্বারটা দেওয়ার পূর্বে আমাদের যেটা করতে হবে, এখান থেকে এসে ফোনের আইকনটা নিয়ে আসতে হবে। আমি ফোনের আইকনটা ডাউনলোড করে রেখেছি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন কল আইকন, এরকম আইকন আপনি অনেক পেয়ে যাবেন, একটা ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক আছে, আমি এটাকে ছোট করে দিই আর একটু। এটা ছোট করে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে এফেক্টসে ক্লিক করব। দেন হচ্ছে কালার ওভারলেতে গেলাম। দেন আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। আমরা কোড ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে হচ্ছে আমরা অ্যাডজাস্ট কালারটা পাবো। একটু আমরা ডার্ক গ্রিন এটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করে নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পর এটা যেহেতু আমরা বাংলা ফন্টে আগে লিখেছিলাম, এই জন্য এটা বাংলা ফন্টে আবার এসেছে। তো আমরা এটা ইজিলি চেঞ্জ করতে পারবো। টেক্সট বক্স থেকে ক্যারেক্টার, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখানে আরিয়াল ফন্ট ইউজ করব। আরিয়াল বোল্ডটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা এবার লেখাটাকে আরেকটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর টেক্সট বক্স থেকে এখানে কালারটাকে কালারে ডাবল ক্লিক করলে একটা বক্স আসবে। তো আমরা যদি এটা বাইরে নেই, দেখেন আপনি অটো একটা আই ড্রপার টুল আসছে। তো আমরা যদি এটাকে কল আইকনে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে এই আইকনের কালারটা ম্যাচ হয়ে যাবে। এবার সেমভাবে আমরা হচ্ছে ওয়েব অ্যাড্রেসের ইয়েটা নিব। আমরা হচ্ছে এটা অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমাদের কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা হচ্ছে ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটু ছোটো করবো। আমরা যেটা করব, যাতে এই আইকনটা কল আইকনের সেম থাকে, এই জন্য আমরা হচ্ছে একটা রোলার গাইড ইউজ করবো। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এরকম সাইডে রোলার চলে আসছে। রোলার আসার পরে এখান থেকে আমরা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলে এখানে একটা গাইড সৃষ্টি হয়ে গেছে। এই গাইডটা ডিজাইন ইফেক্ট ফেলবে না, জাস্ট খালি আপনার হচ্ছে ডিজাইন যাতে অ্যালাইনটা ঠিক থাকে সেজন্য আমরা ব্যবহার করে থাকি ডিজাইনাররা। ওকে, ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স নিয়ে আসলাম। দেন এটাকে একটু ছোটো করে দিই। আমরা যেহেতু আমাদের ওয়েব অ্যাড্রেসটা একটু বড় হয়, এই জন্য আমরা এটা সাধারণত একটু আইকনটা এটার থেকে ছোটো করে রাখলাম। ওকে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করলাম, কালারটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এই টেক্সটটাকে অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম এদিকে কপি করার জন্য। এবার আপনি এখানে আপনার ওয়েব অ্যাড্রেসটা যেটা আছে ওটা দিয়ে দিবেন।
আমি আমার চ্যানেলেরটা দিচ্ছি আপাতত। আপনি ডিজাইন করার সময় যেটা আপনার হচ্ছে দিতে ইচ্ছুক ওইটা এখানে দিতে পারবেন। ওকে, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করার অবস্থায় কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স নিয়ে এসে এটাকে আমরা একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে ওইটাকে একটু ডান দিকে সরাই দিলাম। ওকে, আমাদের টেক্সট একটু বেশি বড় লাগতেছে, আমরা এটাকে ধরে একটু ছোট করে দিই। ওকে, দেখেন ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই ছিল ডিজাইন। আর সাইডে যেটা লোগোটা ইউজ করলে এখানে আপনি যে কোনো লোগো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে বসাই দিবেন। এই ছিল লোগো। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।